শিবস্বরূপ স্বামী বিবেকানন্দ। প্রব্রাজিকা অমল প্রাণা। পত্রিকার 22তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। বস্তুত বিশ্বের জীবকে শিবলোকে উত্তরণের পথ নির্দেশ করার জন্যই স্বামীজির আবির্ভাব। তাই তাঁর সান্নিধ্যে যারা এসেছেন তাঁদের প্রত্যেকের অন্তরে সেই বিরাটত্বের স্পর্শে মহাজাগরণ এসেছে। তুচ্ছ মানবচিত্তের সব ক্ষুদ্রতা অপসারিত হয়েছে তাঁর বাক্যে, দর্শনে। এমনকি সভার মাঝখানে জনতাকে উদ্দেশ করে যে ভাষণ দেন, তার মাধ্যমেও সমষ্টি মনকে তিনি ঊর্ধ্বগামী করতে পারতেন। আশাহত দুর্বল মনে আশার দীপ জ্বালিয়ে দিতেন, হতোদ্যমের মধ্যে সঞ্চারিত করতেন নবীন প্রেরণা। স্বামীজির আমেরিকান ভক্ত মিসেস হুইলার তাঁর স্মৃতি রোমন্থন করে বলেছিলেন, একবার ব্যবসায়ে বিপুল লোকসানে ভগ্নোৎসাহ স্বামীকে নিয়ে তিনি স্বামীজির বক্তৃতা শুনতে যান। সভা শেষে বাইরে এসে দাঁড়ালেন তারা। শীতের নিথর অন্ধকার প্রকৃতি, নিঝুম পথঘাট। এরই মধ্যে হঠাৎ সহসা মিস্টার হুইলার বলে উঠলেন, পারব। তাঁর আত্মবিশ্বাসের নিভন্ত প্রদীপ যেন দ্বিগুণ উজ্জ্বল হয়ে উঠেছে। একবার নয়, এরপর যখনই জীবনে হতাশা এসেছে তখনই স্বামীজির বাণী তাঁদের উজ্জীবিত করেছে। একবার একজন জার্মান মহিলা বলেছিলেন, জীবনে একবার যখন তিনি কাইজারের সঙ্গে করমর্দন করার মতো একটি মহান সুযোগ পান, তখন সেই বিরাট পুরুষের সামনে নিজেকে মনে হয়েছিল একেবারে ক্ষুদ্রাতে ক্ষুদ্র নগণ্য একটি জীব। বিশ্ববিজয়ী বিবেকানন্দের সামনে মানুষের অনুভূতি ছিল ঠিক বিপরীত। তার ভেতর ভয় রহিত মহান ব্যক্তিত্বের স্ফুরণ ঘটত। ভাষণ প্রসঙ্গে স্বামীজি নিজেই একবার গুরু ভাইদের বলেছিলেন, তোমরা কি মনে করো আমি শুধু লেকচার দিই? I know I give them something solid. They know that they receive something solid. ঠাকুর তার নরেনকে সুখদেব বলতেন। পুরাণের সুখদেবের মুখে ভাগবত কথা শুনে মহারাজ পরীক্ষিত মুক্তি লাভ করেছিলেন। আধুনিক যুগে সেই সুখদেবের ত্যাগ ও জ্ঞান নিয়ে এসেছিলেন স্বামী বিবেকানন্দ, যাঁর দর্শনে, স্পর্শনে, বাণী শ্রবণে মানবাত্মার উদ্বোধন হয়েছিল ক্ষুদ্র থেকে বৃহতে, সসীম থেকে অসীমে এবং সংকীর্ণতা থেকে বিরাট ব্যাপ্তিতে। স্বামীজি বেদান্তবাদী। তাঁর কাছে জীব মাত্রেই শিব। সর্বধর্ম সম্প্রদায়ের মিলনমূর্তি শ্রী রামকৃষ্ণের বাণী তিনি বহন করে নিয়ে গিয়েছেন দেশে দেশান্তরে। তাঁর কাছে কেউ ঘৃণ্য নয়, ত্যায্য নয়। সকলেই এক পরম ব্রহ্মের রূপভেদ মাত্র। মানুষই দেবতা কিংবা দেবতারও বড়। একমাত্র নরদেহেই যে ব্রহ্মোপলব্ধি সম্ভব। মানুষের হৃদয় ক্ষেত্রে আধ্যাত্মিকতার বীজ রোপণ করে সহস্র জীবনে স্বামীজি এনে দিয়েছিলেন স্থায়ী পরিবর্তন। মানুষের মধ্যে আধ্যাত্মিকতার জাগরণ ঘটানোই তার আবির্ভাবের উদ্দেশ্য। বিশ্ব মানবের প্রাণে তিনি সূর্যের মতো আলোক বিকিরণ করেছেন। সবার মধ্যে সঞ্চারিত করেছেন দৈব চেতনা। আজও স্বামীজির দেহাতীত উপস্থিতি জীবকল্যাণে নিয়োজিত থেকে মানব চিত্তকে শ্রেয় অভিমুখে পরিচালিত করছে। মানুষের জন্য যে অভিনব সাধন পদ্ধতি তিনি প্রচার করেছেন, সেই সর্বজীবে সাক্ষাৎ শিবের উপস্থিতি অনুভবের মধ্য দিয়েই একদিন এই ধরণী শিবময় হয়ে উঠবে। আনন্দ থেকে সঞ্জাত জীবকুল প্রত্যাবর্তন করবে আনন্দ লোকে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধ হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।